মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়। গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে। থামবি কেন ভুলের ঠিকানায়, ও বন্ধুরে বন্ধুরে। So hey guys, Zaha here and welcome back to my channel and welcome another video. So how are you all? So guys, আজকের ভিডিওতে জানবো যে ধরনের তুমি প্রিভিউতে স্ট্যাটাসে দেখলা সেই স্ট্যাটাসটা তুমি তোমার ফোন থেকে কীভাবে ক্রিয়েট করবা। তো গাইজ এই ধরনের স্ট্যাটাসগুলো প্রচুর পরিমাণে চলছে। তো গাইজ এই ধরনের স্ট্যাটাসগুলো তুমি যদি করতে চাও তাহলে তোমার ক্ষেত্রে কাইনমাস্টার অ্যাপটা প্রয়োজন। তো গাইজ তোমার কাছে যদি কাইনমাস্টার না থাকে তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিবা। আর ভিডিওর ক্ষেত্রে যেগুলো আমি ব্যবহার করবো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও সবগুলো ডাউনলোড করে নিবা। তো গাইজ ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা। চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবা এইরকম নতুন নতুন প্রতিদিন ভিডিও সবার দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। গাইজ প্রথমে কাইনমাস্টারে চলে আসবা, তারপর এখানে প্লাস যখন দেখতে পাবা এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার 16:9টাকে সিলেক্ট করবা, রেশিওটাকে সিলেক্ট করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে তুমি পিকটাকে সিলেক্ট করে নিবা। তো পিকের মধ্যে ক্লিক করবা, তোমার যেই ফাইলে পিকটা থাকবে সেই ফাইলটাকে ওপেন করবা, তারপরে পিকের মধ্যে ক্লিক করবা, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে ওপরে রাইট অপশান দেখতে পাচ্ছ, ওইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর পিকটাতে ক্লিক করবা, পিকটাতে ক্লিক করার পর এই কাঁচির সাইডে জুম আউট অপশান দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই পিকের এই স্ক্রিনে তোমাকে 3বার এখানে টাচ করতে হবে। টাচ করলে তোমার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি 3বার আঙুলে টাচ করলাম, তাহলে আমার ফুল স্ক্রিন হয়ে গেল। তারপরে এটাকে অফ করে দেবো। অফ করার পর রাইট করবা। রাইট করার পর যত সেকেন্ড স্ট্যাটাস তৈরি করবা লেয়ারটাকে এইভাবে ক্লিক করবা, ডান দিকে এইভাবে তোমরা বাড়িয়ে দিবা। তো আমি জাস্ট এখানে 28 সেকেন্ড করবো, তার জন্য আমি 28 সেকেন্ড করে দিচ্ছি। তো আমি এটাকে 28 সেকেন্ড করে দিলাম। 28 সেকেন্ড হয়ে যাওয়ার পর এখানে রাইট করে দিবা, লেয়ারটাকে প্রথমের দিকে চলে আসবা নিয়ে, তারপর লেয়ারে ক্লিক করবা। লেয়ারে ক্লিক করার পর এইগুলোকে একটু হালকাভাবে এটিকে ভিগনেট এটাকে অন করবা। অন করার পর রাইট করবা। রাইট করার পর লেয়ারে চলে আসবা। লেয়ারে আসার পর মিডিয়াতে আসবা। মিডিয়াতে আসার পর মিডিয়া থেকে একটা ব্ল্যাক স্ক্রিন টিডির ইফেক্ট দিতে হবে, তার জন্য ইফেক্টের মধ্যে ক্লিক করলাম। আমি ইফেক্টে ক্লিক করার পর এটাকে এভাবে আঙুলের মধ্যে এভাবে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করার পর এখানে নিচের দিকে করে দেবো। এইগুলোকে নিচের দিকে করার পর এগুলোকে হালকাভাবে সরকিয়ে ব্লেন্ডিংয়ে চলে আসবো। ব্লেন্ডিং থেকে এটাকে সফট লাইট করে দেবো। সফট লাইট করার পর এখানে রাইট করে দেবো। রাইট করার পর গাইজ এই ইফেক্টটাতে মিউজিক আছে, তার জন্য ইফেক্টে ক্লিক করব। তারপরে এখানে সাউন্ড অপশানে ক্লিক করব। তারপরে এটাকে মিউট করে দেবো। মিউট এখানে ক্লিক করলে মিউট হয়ে যাবে, বা এগুলো পুরো কমিয়ে দিলেও মিউট হয়ে যাবে। তো তারপরে এখানে রাইট করে দেবো। রাইট হয়ে যাওয়ার পর এখানে চলে আসবো আবার লেয়ারে আসার পর মিডিয়াতে আসবো। মিডিয়াতে আসার পর আমি সংটাকে এবার আমি অ্যাড করে দেবো, তার জন্য সংটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সঙের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে সংটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর নিচের দিকে চলে আসবো, এখানে ব্লেন্ডিং থেকে এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর রাইট করে দেবো। রাইট করার পর এইগুলোকে আমি একটু হালকাভাবে এক্সেট করে নেবো। তো হালকাভাবে বড় করে নিলাম। বড় করার পর এখানে রাইট করে দেবো। রাইট করলে আমার পুরো ভিডিওটি কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাকে এই সং অনুযায়ী লেয়ারগুলোকে প্রত্যেকটা রাখতে হবে। তো তার জন্য বাকিগুলোকে কাট করবা, তার জন্য লেয়ারে ক্লিক করবা, কাঁচিতে ক্লিক করবা, টাইম টু রাইট অফ প্লে হেড 2 নম্বর অপশানে ক্লিক করবা, তারপর রাইট করবা, তারপরেরটাকেও ক্লিক করবা, কাঁচিতে 2 নম্বর অপশানে ক্লিক করলে তোমার বাকি অংশ কাট হয়ে যাবে। তো তুমি এইভাবে তোমার ফোন থেকে খুব সুন্দরভাবে ভিডিও ক্রিয়েট করতে পারবা। তো তুমি যদি এবার বর্ডার দিয়ে যাও, সাইড বর্ডার, তাহলে বর্ডারটাও দেওয়া যাবে। তো আমি লেয়ারে যাচ্ছি। লেয়ারে আসার পর মিডিয়াতে আসলাম। মিডিয়াতে আসার পর আমি বর্ডারটাকে দিয়ে দিচ্ছি। আমার যেই ফাইলে এখানে বর্ডার আছে আমি সেই ফাইল থেকে বর্ডারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি বর্ডারের মধ্যে ক্লিক করলাম। কাঁচের সাইডে ফুল বক্সে ক্লিক করলে আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেল। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর এইদিকে নিচের দিকে চলে আসবো ব্লেন্ডিং আসার পর এখানে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো, তাহলে আমার বর্ডারটা এভাবে পুরো শো হয়ে যাবে। তো এভাবে তোমরা করতে পারো খুব সুন্দরভাবে। তো বর্ডার দিতে চাইলে বর্ডার দিবা, না হলে না দিবা, বর্ডার না দিতেও পারো। তো আমি বর্ডারটা জাস্ট দিয়ে দিলাম। বর্ডারটা দিলে বেশি সাইডটা সুন্দর লাগবে দেখতে। তারপরে ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য ওপরের আইকনে দেখতে পাচ্ছি এক্সপোর্টের, এইখানে এক্সপোর্টে ক্লিক করবা।
এক্সপোর্টে ক্লিক করার পর রেজুলেশন এটাকে পিকচার মানে কোয়ালিটি তোমরা যেরকম নিতে চাও সেরকম। তো FHD 1080 পিকচার এটা বেস্ট, এটাই সব থেকে ভালো কোয়ালিটি। আর ফ্রেম রেট 30 করে দেবা সবসময়, লোটাকে সবসময় এখানে 20 করে রাখবা। 20 করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এক্সপোর্ট অপশান, এখানে এক্সপোর্ট অপশানে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এক্সপোর্টিং হতে এখানে শুরু করছি, দেখতে পাচ্ছ তোমরা কোনটা এটা এভাবে পুরোটা ফুল হবে, তারপরে তোমাদের ভিডিওটা গ্যালারিতে ভিডিও সেভ হবে।